এখন মনে হয় যে কষ্ট করে একটা ভিডিও বানায় এটাও ফাও। আর কি মানুষ আর ভিডিও দেখে সেভাবে? অন্যের ভিডিও দেখে এত কন্টেন্ট ক্রিয়েটর। যাই হোক, আমি একটা কথা আপনাদের সাথে শেয়ার করি। অনেক দিন হলে ভিডিও বানাই। আমি শুনেছিলাম ভিডিওর কোয়ালিটি মোটামুটি ভালো হলে তেমন একটা ফলোয়ারের পিছনে দৌড়তে হয় না, ফলোয়ার এমনি এমনি হয়ে যায়। আমি ফলোয়ার পিছনেও দৌড়াইছি, 5,000-এর মতন ফলোয়ার্স আমার হয়েছিল। এই রোজার ভিতর থেকে অনেক চাপ, কাজের চাপ, তেমন একটা ফলোয়ার পিছনে দৌড়তে পারে না, কিন্তু ভিডিও ছাড়ি, ভিডিও বানাই। 300 ফলোয়ার্স কমে গেছে, এখন মনে হয় 4,200-তে এসে ঠেক লাগছে, এরপর এটাও কমে যাবে আস্তে আস্তে। ভিডিওর ভিউ হয় না, ভিডিওর এঙ্গেজমেন্ট রিচ কোনটাই বাড়ে না, আমি ভিডিও ছেড়ে যাচ্ছি। নিচে একটা আশা থাকে না, সেই আশা আমার ভিডিও করা, এটা একটা আমার মিসের সান্ত্বনা। কিন্তু না, ভিডিও করতে করতে একটা সময়ের সাথে ভিডিওর সাথে আমি একটা অভ্যস্ত হয়ে গেছি, না করলে ভালো লাগে না, করলে কোনো ফল পাই না, ছেড়েও দিতে পারতেছি না, করাটাও ব্যথা। তো যাই হোক, এখন যে আমি ভিডিও বানাচ্ছি বা ভিডিও করতেছি, এখন আমি ভেবেই নিয়েছি এটা আমার টাইম পাস। ভিডিও করে যে আমি কোনো একটা ভালো কিছু করতে পারবো এই আশাটা অলরেডি আমি ছেড়ে দিয়েছি। ফলোয়ার্স টলোয়ার্স কিছুই বাড়ে না, দিন দিন কমে যাচ্ছে আমার ফলোয়িংটা। আপনারা যারা এই ভিডিও যাদের কাছে যাচ্ছে, তারা যদি আমার এই অবধি, এই কথা অবধি যদি ভিডিওটা দেখে থাকেন, অবশ্যই আমার ফলোইংটা চেক দিয়ে আসবেন। 5,000 আপ, মানে যতগুলো আমাকে ফলো করছে তাদের থেকে বেশি আমি তাদেরকে ফলো ব্যাক দিছি। আমি যেভাবে মানুষকে ফলো দিই, তারা যদি আমাকে সেইভাবে দিত, আজকে ভালো পর্যায়ে থাকতাম। কিন্তু এখন না, মানে ধরুন যে এই